এক স্বৈরাচার বিদায়, আবার কিছু ক্ষমতাশালী দাপটদার মানুষ দখল করা শুরু করছে, আছে না নাই? আরে কথা বলেন না, এটা করা যাবে? রিজিক যা আছে তাই, রিজিক যা আছে তার কারণ আপনার রিজিকের, আপনি জন্মগ্রহণ করার আগে 500 বছর আগে লিখে রেখেছেন আপনি কি খাবেন। কন্যা সুবহানাল্লাহ। হাউকাউ করলেই বেশি খাওয়া যাবে? একজন বাড়িতে দাওয়াত, হুট করে আরেকজনের বাড়িতে দাওয়াত পড়ে গেছে, আপনি সেখানে যেতে পারলেন, অর্থাৎ আপনার যেখানে রিজিক আছে আপনি সেখানেই। আপনি আজকে রিকশা দিয়ে যাচ্ছেন, গাড়িতে যাওয়ার পরে হঠাৎ করে আপনি গাড়ি ভাড়া দিবেন, মন স্থির করে গাড়িতে উঠছেন, গাড়ি ভাড়াটা অন্য আছে। পথিমধ্যে আমার একজনের সঙ্গে, তিনিও গাড়িতে উঠলেন, উঠার পর আপনি যে দিব, কিন্তু দেখা গেল কি নামার পরে উনার আগে আপনার আগে আর সে গাড়ি ভাড়া দিয়ে চলে গেছে, কো ভাই চলে যাই, আছে না নাই? তাহলে যার যেরকম রিজিক সে সেটাই পাবে, যার যেটা রিজিক সে কমও পাবে না আবার বেশিও। বিশ্বনবী বললেন, শোনো এই পাখির দিকে তাকাও, ওই পাখির দিকে তাকাও যারা কোনো চাকরি করে না, যাদের কোনো অফিস নাই, আদালত নাই, কোনো কিচ্ছু নাই, সকাল বেলা একটা খালি পেটে একটা পাখি সকাল বেলা বের হয়ে যায় খালি পেটে, আবার যখন বিকাল যখন হয়ে যায় তখন সেই পাখিটাই পেট ভর্তি খাবার আর ঠোঁট ভর্তি খাবার নিয়ে বাচ্চার দিকে চলে আসে। বাসায় গিয়ে বললেন সুবহানাল্লাহ। পাখিটার কোনো টেনশন আছে? পাখিটার কোনো টেনশন নাই। বিশ্বনবী বললেন, শোনো তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ যদি পড়ো, এক নাম্বার হলো যেই রিজিকের জন্য তোমরা টেনশন করো, যেই রিজিকের জন্য পেরেশান হও, আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সেই রিজিকের অভাব আগে দূর করিয়ে দিব। এরপর কিয়ামতের দিন সবচেয়ে বড় পেরেশান থাকবে যাদের আমল কম থাকবে। সবচেয়ে পেরেশান তারা থাকবে যাদের কি থাকবে? আমল। আমল কম থাকলে কবরে মার আছে না নাই? কবরে প্রশ্ন কয়টা? 3টা। কয়টা বলেন তো, কয়টা প্রশ্ন কবরে? দুনিয়াতেই পারেন না, কবরে গিয়ে প্রশ্ন করলে মরা মানুষ বলতে পারবেন? ভয় হয় না? তাইলে আবার একটু কম দেখি, কবরে প্রশ্ন কয়টা? 3টা। একটা অপশনাল প্রশ্ন আছে, এটা পরে বলবো, কিন্তু মূলত কয়টা? 3টা। মান রব্বুকা, তোমার প্রশ্ন বলবে মান রব্বুকা, তোমার রবকে অ্যানসার দিতে হবে, রব্বি আল্লাহ, আমার রব। হুজুর বাংলাই তো পারি না, আরবি কেমনে কইবি? মরার পর সব ভাষা আরবি, মরার পর সব ভাষা কি?